আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এর আগে যেদিন দিচ্ছিলাম সেদিন ছিল 17 তারিখ, কিন্তু সেই ভিডিওটা আমার আপলোড হয়েছিল না, সেটা গতকাল আপলোড হলো আর কি। নতুন করে আপলোড দিলাম। ভয়েসটা সেই 17 তারিখে দিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট নিয়ে কথা বলতে হচ্ছে, মানে অনেক কষ্ট। এরকম দেশের অবস্থা থাকলে কোনো সাধারণ মানুষেরও মনেই শান্তি থাকতে পারে না, সেহেতু আমার মনেও শান্তি নেই। তারপরেও জীবন কাটাতে হবে, রান্নাবাড়া করতে হবে, তাই করছি। জীবন তো কাটাতে হবে, না খেয়ে তো থাকা যায় না। কিন্তু দেখেন আমাদেরও দেশের কি অবস্থা, এটা কি মেনে নেওয়া যায়? আমরা কতবার স্বাধীনতার জন্য যুদ্ধ করব। একটা স্বাধীন দেশ তো আবার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে পারে না। যেহেতু আমাদের সারা পৃথিবী আন্তর্জাতিক স্বীকৃতি আমরা স্বাধীন দেশ, কিন্তু ভেবে দেখেন এটা কি কোনো স্বাধীন দেশের নাগরিকের জীবন হতে পারে? আমি অনেক সাধারণ একজন মেয়ে, মহিলা যেটাই বলেন, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না। কেন আমাদের ছাত্রদের উপরে গুলি চলবে? আমার 3.5 বছরের বাচ্চাকে আমার কোলে নিয়ে কান্না করতে হয় এই ভিডিওগুলো যখন আমি দেখি। আমার কষ্টের শেষ থাকে না, কি আর বলবো। এটা আমি মানতেই পারছি না। কোনো দল, মত, কোনো লোক, কারোরই এটা মানা সম্ভব হবে না যদি তার বিবেক থাকে। আর যদি বিবেক না থাকে, বিবেক বেঁচে দিয়ে খেয়ে থাকে, তাহলে তো বলার নেই। আর আমার মনে হয় আমাদের দেশের এখন অবস্থা তাই। অনেকেই বিবেক বেঁচে দিয়ে খেয়েছে। যাই হোক, আমি এখনো বিবেক বেঁচে দিতে পারিনি। যদি বিবেক থেকে বেঁচে দিতে পারতাম, তাহলে হয়তো বা আমি একজন সুখী মানুষ হতাম। কিন্তু আমি এখন সুখী মানুষের তো সুখী মানুষ, আমি সাধারণ মানুষেরও অর্থে থাকতে পারছি না। আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে আমার জীবনযাপন করতে হবে, তাই করছি। না হয় আমি হয়তো বা আমার বাচ্চা না থাকলে রান্নাবাড়া করার ক্ষমতাও থাকতো না। বাচ্চাদের জন্য মারা অনেক কিছু পারে, তাই পারছি। কিন্তু আমার মন এই কয়েকদিন ধরেই, মানে এই 15 তারিখের পর থেকে, এই 10-15 দিন ধরে আমি অনেক কষ্টে আছি। আমার মানতে কষ্ট হচ্ছে, একটা স্বাধীন দেশে কেন এরকম হবে? অধিকার চাইলেই তাকে রাজাকার বলতে হবে কেন? কেন দেশের প্রধান প্রধান জায়গায় থাকা লোকদের এরকম মূর্খের মতো কথা বলতে হবে? কেন তাদের সাধারণ জনগণদের খেপিয়ে নিতে হবে? কেন সাধারণ জনগণের ওপর গুলি চালাতে হবে? কেন ছাত্রের মৃত্যু হবে? কেন দেশের এই পরিস্থিতি হবে? কেন দেশের এই অকাল ক্ষতিগুলো হয়ে যাবে? যেগুলো মেট্রো রেল তৈরি হয়ে পারেনি, সেটা নষ্ট হলো। যাই হোক, জীবনের উপরে তো কিছুই না। যেহেতু এতগুলো প্রাণ গেছে, সে দেশের এই সাধারণ ক্ষতি ইট সিমেন্ট বালি দিয়ে এগুলো আবার তৈরি করা যাবে, কিন্তু এই প্রাণগুলো আর কখনো ফেরত আনা যাবে না। এই জন্যই আমার মানতে কষ্ট। কেন এই মাদের বুকগুলো খালি হলো? একটা সন্তান জন্ম দিতে কী লাগে সেটা শুধু একটা মাই জানে। আমি আমার 3.5 বছরের সন্তানের পিছনে আমার জীবনের কতটা শ্রম ত্যাগ দিচ্ছি সেটা আমি জানি। আর যেসব স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা ওই পর্যন্ত গেছে, তাদের মাদের কত কষ্ট হয়েছে, আমি সেই কথা ভাবলেই আমার জীবন অন্ধকার হয়ে যায়। আমার বাচ্চার ভবিষ্যৎ কী? আমার বাচ্চাও কি রাস্তায় যেয়ে এইভাবে বিপদে পড়বে বড় হয়ে? সেই কথা ভাবলে আমি আর কিছুই করতে পারি না, আমার গায়ে হাত পায়ে বল থাকে না। এই হলো আমাদের দেশের অবস্থা। এর পরিবর্তন হতে হবে, এটা এখন সময়ের দাবি। না হয় আমাদের বাচ্চাদের ভবিষ্যৎও খারাপ। এটা এটা হলো এখন সাধারণ জনগণের চাওয়া। যাই হোক, আজকে আর কিছু বলার নেই। আজকের মতো আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।